জীবন মানে যুদ্ধ, সেটা হয়তো সবাই জানে। যুদ্ধ করে বেঁচে থাকার নামে হয়তো জীবন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি সকালে ঘুম থেকে উঠে কী করি সেটা নিয়ে আজকের ভিডিও। তো আমি ফার্স্টে রুমটা ঝাড়ু দিয়ে নিলাম সুন্দর করে, তারপরে রুটি বানিয়ে নিচ্ছিলাম, এক পাশে ভাত বসিয়ে নিলাম। তো তারপরে রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম, তারপরে মাছ অ্যান্ড লাউ নামিয়ে নিলাম, মাছগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। তারপরে আমি লাউটা সুন্দর করে কেটে কুটে নিচ্ছিলাম। এই যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত এত কিছু করি, তারপরেও দেখবেন কিছু কিছু মানুষের মন জয় করতে পারবেন না। দেখবেন সবসময় আপনার দোষ গুণ খুঁজে বেড়াবে। আপনি তখনই ভালো হতে পারবেন যখন আপনার চোখ থাকতে আপনি অন্ধ অ্যান্ড মুখ থাকতে আপনি বোবা থাকবেন। তো তারপরে আমি একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে মাছগুলো সুন্দর করে ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে নিলাম। আসলে আমার শাশুড়ি বলে সব সময় নাকি লাউ রসুন অ্যান্ড মরিচ বেটে রান্না করলে নাকি লাউ রান্নাটা অনেক মজা হয়। তো আমি আমার শাশুড়ির টেকনিকে ইউজ করলাম। তো আমিও আজকে রসুন আর মরিচ একসাথে বেটে লাউটা রান্না করব। তো রসুন আর মরিচগুলো বেটে নেওয়ার পরে আমি মাছ ভেজে নিচ্ছিলাম। আমাদের ছোট্ট একটা সংসার, আমার হাজব্যান্ড, আমি আর আমার ছেলে তো অনেক ছোট, আর আমার একটা দেবর। তারপর আমি মাছ ভেজে নেওয়ার মাঝখান দিয়ে আমার হাজব্যান্ডের জন্য একটা ডিম ভেজে নিলাম, কারণ সে রুটি দিয়ে ডিম দিয়ে খাবে। তার কিছুক্ষণ পরে আমি লাউ রান্নার জন্য মশলাগুলো কষিয়ে নিলাম। মশলাগুলো কষিয়ে লাউ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার কিছুক্ষণ কষানোর পরে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তারপরে বাইরে এসে দেখি কি সুন্দর ওয়েদার। বৃষ্টি আসার আগ মুহূর্তটা আসলে খুব সুন্দর হয়। তো দেখুন কত সুন্দর একটা ওয়েদার। তো অনেক দিন পরে রহমতের বৃষ্টি হচ্ছিল। তো আমার ভিডিওগুলো সবার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আর বড় করব না, বাই বাই।